আমি আপনি দেখুন পালিয়ে বিয়ে কেন করবো ভাই? যেখানে একটা আপনার হালাল জিনিস রব্বুল আলামিন স্বয়ং কোরআন পাকের মধ্যে বলছেন। আল্লাহর কোরআন যখন খুলবেন, পারা নম্বর আপনার 18, পৃষ্ঠা নম্বর 13, বাম দিকের পৃষ্ঠা, সূরার নাম হচ্ছে আপনার নূর, 13 নম্বর পৃষ্ঠা, হিফজে কোরআন, প্রথম নম্বর লাইন। সেই বোনটি আপনার কি আপনার ওখানে একটি কমেন্ট করেছেন, পালিয়ে বিয়ে করাকে হারাম? প্লিজ একটু জানাবেন। এটা রিলেশন করেন না। আর যারা করে আছেন, যাদের হাকিকাত করেছেন আপনারা, যেহেতু হারাম জিনিসটাকে আপনার মায়া জিনিসটা খুব খারাপ, যদি হাকিকাত হয় তো আপনার অনেক খারাপ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় বন্ধু, আরেকটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হলাম আমি আপনাদের সম্মুখে। তো আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি অনেক অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। দেখুন, এখন আমি আসছি আপনার আসর পরে। আমি প্রতিদিন বের হই খানিক করে। তাছাড়া আপনার বাদ বাকি আসরের আগে সারাদিন সারা রাত আমি যেখানে থাকি সেখানেই থাকি আপনার সারাদিন সারা রাত। আর আসর পরে একটু আপনার বার হতে হয়, বার হওয়া আপনার প্রয়োজন। আপনার এখানে তো ধরেন এটা আপনার গ্রাম জায়গা পুরো, যেখানে এখন আছি আমি বর্তমানে এই রমজান মাসে। পুরো আপনার এটা আপনার গ্রাম। শহর হলে আপনার অনেক কিছু জিনিস আল্লাহ নিয়ামতগুলি দেখা হয়, যেহেতু আল্লাহ রব্বুল আলামিন দেখতে বলেছেন। আল্লাহ রব্বুল আলামিন নিয়ামতগুলিকে রব্বুল আলামিন দেখতে বলেছেন। আল্লাহর কোরআন যখন পড়বেন, নম্বর 20, পৃষ্ঠা নম্বর আপনার 2, ডান দিকের পৃষ্ঠা, সূরার নাম হচ্ছে নামাল। আল্লাহ রাব্বুল আলামিন সেখানে একটি আয়াত এনেছেন। আল্লাহ বলছেন, উল হে নবী, আপনি মানুষকে বলুন, সিরু ফিল আরদ, মানুষ যাতে জমিনটাকে ঘুরে ঘুরে দেখে। ফানজুরু, ফানজুরু নাজরা ইয়ানজুরু মানে নাজরান মানে দেখনা, দেখে। সিরু ফিল আরদি ফানজুরু, মানুষ যাতে ঘুরে ঘুরে আপনার আমার নিয়ামতগুলিকে দেখে। দেখছেন এখানে এসছে আপনার এটা হচ্ছে একটা আপনার, যেটাকে এটা আপনার এই গ্রামে এরা নদী বলছে এটাকে, আপনার ছোটখাটো নদী, কিন্তু যখন আপনার পানি হয় বর্ষাকালে আপনার অনেক পরিমাণে এখানে আপনার পানি হয়, খুব ভালো লাগে। এমনকি আপনার ছোট ছোট নৌকাগুলোও চলে। দেখুন, একটি আপনাদেরকে আমি কথা বলি, ইনস্টাগ্রাম থেকে আমাকে একটি বোন আপনার করেছেন, মানে একটি আমি ভিডিও দিয়েছি, যেই ভিডিওতে আপনার বলেছিলাম আমি কথা, যে দেখুন যারা আপনারা হারাম রিলেশনের মধ্যে আছেন, হারাম প্রেমের মধ্যে আছেন, তারা হারাম প্রেম করেন না, হারাম রিলেশনে থাকেন না। যেহেতু দেখুন, সেই সব যদি কাজ আমি আপনি যদি করি, ওই যে মেয়ের সাথে যদি আমি যদি কোনো মেয়ের সাথে রিলেশনে থাকি, তো তার সাথে যদি আমি কথা বলি, সেটা হবে আপনার মুখের জিনা। কানে যদি আমি ফোনটা ধরে থাকি, এটা হবে আপনার কানের জিনা। তাকে যদি আমি দেখা করতে যাই পায়ে হেঁটে আমি আপনি, তো সেটা হবে আপনার পায়ের জিনা। তাকে যদি কোনো কিছু টাচ করেন শরীরে, যেখানেই হোক, সেটা হবে আমাদের হাতের জিনা। শুধু আপনার লজ্জাস্থানের জিনাটা জিনা না, আপনার যা কিছু করব আমি আপনি, তো সেটাই আপনার জিনার মধ্যে দাখিল হবে। সেখানে আমার আপনার করে কি ফায়দা বলুন? এটা প্রথমত গেল। দ্বিতীয়ত দেখুন, একটি আপনি মেয়ের সাথে রিলেশন করছেন, সেখানে যদি আপনি সফল না হন, আপনার যদি টাকা পয়সা না থাকে, এখন তো দেখছেন কিরকম জামানা, তো আপনার গুনহার জিনিস। দ্বিতীয়ত শেষ আপনাকে কি করবে, সে ধরেন আপনার তার বাড়ি থেকে মারলো না, সে আপনাকে ধোকা দিয়ে চলে গেল, বাস আপনার জীবনটাকে পুরো টুকরা টুকরা বানিয়ে দিয়ে চলে গেল। তাই ও কথাই বলেছিলাম, একটি আপনার পোস্ট করেছিলাম আমি ইনস্টাগ্রামে, রিলেশনের মধ্যে আছেন তারা রিলেশন করেন না। আর যারা করে আছেন, যাদের হাকিকাত করেছেন আপনারা, যেহেতু হারাম জিনিসটাকে আপনার মায়া জিনিসটা খুব খারাপ, যদি হাকিকাত হয় তো আপনার অনেক খারাপ। তো যারা আপনার ভাবছেন যে আমি এরা ফিরে আসতে পারবো না, তো আপনারা কি করেন, বিয়ে করে নিন, তাহলে আপনারা তো কমসে কম গুনাহ থেকে বাঁচতে পারবেন। এই কথা আমি বলেছিলাম। তো সেই বোনটি আপনার কি আপনার ওখানে একটি কমেন্ট করেছেন, পালিয়ে বিয়ে করাকে হারাম? প্লিজ একটু জানাবেন। এইরকম সেই বোন আপনার কোশ্চেন করেছে বা জিজ্ঞেস করেছেন। দেখুন, আমি আপনি দেখুন পালিয়ে বিয়ে কেন করবো ভাই? যেখানে একটা আপনার হালাল জিনিস রব্বুল আলামিন স্বয়ং কোরআন পাকের মধ্যে বলছেন। আল্লাহর কোরআন যখন খুলবেন, পারা নম্বর আপনার 18, পৃষ্ঠা নম্বর 13, বাম দিকের পৃষ্ঠা, সূরার নাম হচ্ছে আপনার নূর, 13 নম্বর পৃষ্ঠা, হিফজে কোরআন, প্রথম নম্বর লাইন পড়বেন। আল্লাহ রব্বুল আলামিন কত সুন্দর করে বলছেন, ওয়া আনকিহুল আয়ামা মিনকুম ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম। আল্লাহ বলছেন যে তোমরা বিয়ে দিয়ে দাও, নেক সন্তান এবং নেক মেয়ে দেখে, নেক ছেলে দেখে তোমরা বিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন তারপর বলছেন, ইউগনিহুমুল্লাহু মিন ফদলি, কোনো ব্যক্তি, কোনো যুবক যদি আপনার বিয়ে করে নিজের চরিত্রটাকে আপনার ঠিক রাখার জন্য, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সেই ব্যক্তির কাছে যদি আপনার অর্থ না থাকে, আল্লাহ বলছেন ইউগনিহিমুল্লাহু মিন ফদলি, আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজ অনুগ্রহে তাকে আমি মালদার বানিয়ে দেব। সুবহানাল্লাহ। দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন যেখানে আপনার বলেছেন স্বয়ং যে তোমরা বিয়ে দিয়ে দাও, ছেলে মেয়ে তোমরা বিয়ে করে নাও, যারা যুবক নিজের চরিত্রটাকে ঠিক রাখার জন্য। আবার দেখুন, আর একটা জিনিস নবীজি বলেছেন যে তোমরা 3টি কাজে দেরি করো না, তার মধ্যে একটি হচ্ছে আপনার তাড়াতাড়ি বিয়ে করে নাও। আমি যে কথা বলতে চাইলাম, দেখুন আল্লাহ রাব্বুল আলামিন নবীজি যেখানে বলছেন এই কথা বিয়ের ব্যাপারে, তাহলে সেখানে একটি কত আপনার হালাল জিনিস, সেই জিনিসটাকে আমি আপনি কেন ওই রকম করে করব, যে পালিয়ে করব, মা বাপকে আপনার নারাজ করব, আপনার আত্মীয় স্বজনদেরকে নারাজ করব, একটি গ্রামের বদনাম করবো, এগুলো আমি আপনি কেন করতে যাব? দেখুন, পালিয়ে বিয়ে করাকে হারাম না হালাল, এইদিকে আমি যাচ্ছি না। দেখুন, এগুলোতে মাসআলা আপনার আলাদা হবে। কুফু, গায়ের কুফু বলে একটা জিনিস আছে। আপনি যদি কোনো ছেলের সাথে, আমি বোনদেরকে বলছি, দেখুন বোনদেরকে বলবো, ধরুন বোনটা কি করলো, একটা ছেলের সাথে ধরেন চলে গেল, যে পালিয়ে বিয়ে করে নিল, এখানে আপনার মাসআলা আছে
কুফু গায়ের কুফু বলে একটা জিনিস আছে, যে ছেলের সাথে আপনার যাবে সেই ছেলে যে মেয়ের যে আপনার পরিবার, তাদের যে আপনার একটা অবস্থা বলে আছে, তাদের যে টাকা পয়সা, তাদের পরিবার কীরকম, তার থেকে ছেলের পরিবার ভালো হতে হবে, মেয়ের থেকে ছেলেকে শিক্ষিত বেশি ভালো হতে হবে। আরও আপনার অনেক বিষয় আছে এই মাসআলার ক্ষেত্রে। তারপর যদি সেই আপনার শর্তগুলো পাওয়া যায় তাহলে সেই বিয়েটা রাখা যেতে পারে। যদি আপনার সেই শর্তগুলো একটি না পাওয়া যায়, কিন্তু সেটাকে আপনার নিয়ম হচ্ছে গ্রামের প্রধানদেরকে নিয়ে, যারা আপনার মেল লোক তাদেরকে নিয়ে আপনার বিয়েটা ভঙ্গ করতে হবে, বিয়েটা ঠিক হবে না। মাসআলার দিকে যাচ্ছি না, আপনি নিজে একটি আপনি দুনিয়ার ক্ষেত্রে ভাবুন। আপনি ধরেন একটা ছেলের সাথে চলে গেলেন, বোনদেরকে বলছি বা আমি যুবক ভাইদেরকে বলছি, একটি মেয়ের সাথে আপনি চলে গেলেন, আপনার জীবনটা ভাবুন যে আপনার ভবিষ্যতে কি হচ্ছে। এখন আপনি যুবক আছেন বা যুবতী আছেন, এখন মনে হবে যে আমরা চলে যাই, অনেক প্রেম করেছি, অনেক আমাদের একটা আপনার ভিতর থেকে একটা প্রেম, না, এটা একটা ধোঁকা। আপনার প্রথমত বলবো যে আপনি বাড়িতে ধরেন মানিয়ে নিন, বাড়িতে মানিয়ে নিন যে এইরকম হয়েছে, যে আমাদের বিয়ে দিয়ে দিন, না হলে গুনাহ হচ্ছে এইরকম। তাছাড়া ওই করে করতে যান না, নাহলে আপনার সারা জীবন আপনার দুর্নাম একটা, যে তারা পালিয়ে বিয়ে করেছিল, এই করেছিল, ওই করেছিল। আমি এটাই বলতে চাই, দেখুন ওইটা আপনার জেহেন থেকে উঠিয়ে দিন, ওটা তাদেরই জেহেনে থাকে যারা আপনার ওই হারাম রিলেশনের মধ্যে জড়িত থাকে। এর জন্য তো আল্লাহ রাব্বুল আলামিন সেখানেই তো জিনিসটা হারাম করেছেন। সেখানে তো আপনার সব ক্ষেত্রে আপনি যদি ওই সব করি, তো সব ক্ষেত্রে আপনার জিনা হবে। যেন আমি বলতে চাই, দেখুন পালিয়ে বিয়ে করা এসব করতে যান না, এসব ঠিক হবে না। তো প্রিয় বন্ধু, যেটা বললাম, আপনারা তো বুদ্ধিমতী মানুষ, এখন আপনার সব মানুষ বুদ্ধিমান। যুবক ভাই বোনদেরকে বলবো, এটা মাথা থেকে হটিয়ে দিন, পালিয়ে বিয়ে করবো, এই করবো, ওই সব বাদ দিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সঠিকটি বোঝার তৌফিক দান করুন। তো ভিডিও আমি শেষ করছি, আর আমি ভিডিও বাড়াচ্ছি না। দেখা হচ্ছে আপনাদের সম্মুখে নতুন কোনো একটি ভিডিওতে শীঘ্রই। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার জন্য দোয়া করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।